আজকে বেসিক্যালি আমরা বসেছি যে আমাদের আজকে আমাদের নমিনেশন কমপ্লিট হয়ে গেছে, সব মানুষই নমিনেশন দিয়েছে। আমরা ভোটের প্রচার এখন তুঙ্গের কাছাকাছি রয়েছে, অনেক উপরেই আছে, প্রচার উঠে গেছে, প্রতিদিন প্রচারে যাচ্ছি। কালকে পরশু দিন আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসছেন, এবং মিঠুন চক্রবর্তী আসার পরে আমরা হেলিপ্যাড থেকে ওনাকে নিয়ে আমরা কাঁদিতে যাব। কাঁদিতে একটা পথ পরিক্রমা করে একটা পথসভা করব, তারপরে ওনাকে আমরা আবার হেলিপ্যাডে তুলে দেবো বহরমপুর থেকে। তার পরের দিন 27 তারিখে নাড্ডাজি আসছে, নাড্ডাজি আসছেন। উনি আসবেন বড়োয়াতে একটা হেলিপ্যাড করা হচ্ছে, সেখানে উনি নামবেন। সেই হেলিপ্যাড থেকে আমরা ওখানে একটা সভা করব নাড্ডাজির, হ্যাঁ, সেই সভা থেকে নাড্ডাজি সম্বোধিত করবেন, এবং এটা 27 তারিখের প্রোগ্রাম আমাদের কাছে। এই দুটো প্রোগ্রামের ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার ছিল। বাকি যে গতানুগতিক যে কাজগুলো চলছে নির্বাচনের জন্য, সেগুলো আমরা অত্যন্ত সংগঠিতভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের অর্গানাইজেশনস এবং বেস লাইন যে একদম গ্রাসরুট লেভেলে প্রত্যেক মানুষকে আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছি, এবং মাঝে মাঝে মিডিয়াতেও আমরা বসছি, যে মিডিয়ার মধ্যে আমরা আমাদের বক্তব্য রাখছি। বিশেষ করে মাঝে একটা প্রশ্ন উঠেছিল যে রাম জন্মভূমি যে আন্দোলন, সেখানে নিয়ে শক্তিপুরে বা ওই জায়গাটাতে যে গণ্ডগোল হয়, তাতে আমাদের হাইকোর্ট একটা অবজারভেশন দেয়, পর্যবেক্ষণ দেয়, যে পশ্চিমবঙ্গে যদি এইরকম অবস্থা হয় যে একটা ধর্মীয় অনুষ্ঠানে 8 ঘন্টার জন্য অনুষ্ঠান, সেটা ঠিকমতো করা যায় না, আক্রান্ত হয়, তাহলে কি ভোট করা কি নিরাপদ? এইভাবে একটা অবজারভেশন দেয়। সেটা নিয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আসে, কিন্তু আমার মনে হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আগেও ঘটেছে, এবং পুলিশ যদি তৎপরতার সঙ্গে এগুলোকে ঠিক করতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে এখানে দেখেছি যে আধা সামরিক বাহিনী ডিপ্লয়েড করা হয়েছিল, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিন্তু ওখানে আরও 3 মাস অন্তত ইলেকশনের পরে যেন আধা সামরিক বাহিনী ওখানে ডিপ্লয়েড থাকে। তা না তো এটা পরিষ্কার বলতে পারি যে যদি আধা সামরিক বাহিনী না থাকে, তাহলে কিন্তু মানুষ এইভাবে সত্যি আতঙ্কিত থাকবে এবং ভোট দিতে পারবে না। আর এইটার ব্যাপারে আমি মিডিয়াকে বলেছি, আমি আবার বলছি, আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশের কোনো ধর্ম নেই, এদেশের ধর্ম হচ্ছে মানবতা, এদেশের ধর্মগ্রন্থ হচ্ছে সংবিধান, এদেশের ধর্মস্থান হচ্ছে পার্লামেন্ট। এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো সমস্ত মানুষের জন্য করব, কোনো মানুষের জন্য, কোনো ধর্মের জন্য, কোনো জাতের জন্য আলাদা করে কোনো সুযোগ দেবো না। বৈষম্য এখানে একটাই, সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। কে গরিব আর কে বড়লোক, কার সুযোগ পাওয়া দরকার আর কার সুযোগ দেওয়া দরকার, এইটাই আমাদের কাছে মূল হবে। আর একটা কথা এটাও বারবার বলছি যে ধর্ম হচ্ছে পরিষ্কার ব্যক্তিগত জায়গা। মানুষ ধর্ম বিশ্বাসী হবে অথবা ধর্মে অবিশ্বাসী হবে। যে অবিশ্বাসী তাদের তো ধর্ম নিয়ে কোনো কথাই আসে না, কিন্তু যিনি বিশ্বাসী তিনি নিজের ধর্মাচরণ করবেন, ধর্ম পালন করবেন, তিনি তার ঈশ্বরকে ডাকবেন। কিন্তু তিনি যেমন নিজের ঈশ্বরকে ডাকবেন, তিনি অন্য ধর্ম বিশ্বাসী মানুষকেও তিনি সম্মান করবেন, তার ঈশ্বর বিশ্বাসকে তিনি উৎসাহ দেবেন, তার পাশে থাকবেন। এটাই আমাদের দেশের মূল গাথা। সুতরাং এটাই আমার বক্তব্য যে যে কোনো ধর্মের মানুষ তার উৎসব পালন করুক, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষ যেন সেটাকে পালন করতে সাহায্য করেন এবং তার বিরুদ্ধে যেন কোনোরকম আঘাত না করেন। এটাই আমাদের কাছে চাওয়ার। সব মানুষ নিয়ে আমরা থাকব। বিকশিত ভারত, মোদিজির যে আদর্শ, সমস্ত ভারতীয়দের জন্য সমস্ত সুবিধার সমানভাবে বর্ষিত হোক, কারোর জন্য আলাদা করে, কারোর জন্য ভিন্নতর করে যেন আমরা না করি। এই ব্যাপারে আজকে আমাদের একটা প্রেস রিলিজ আছে, সেটা আমি কাগজগুলো আপনাদের দেব। সেখানে ইন্ডি জোটের বিশেষত কংগ্রেস এই দেশে কি ভাবছে, তারা কিভাবে দেশটাকে পরিচালনা করতে চাইছে, তার একটা রূপরেখা দিয়েছে। সে ব্যাপারে আমি একটা কাগজ দেবো, সেই কাগজটা আপনারা পড়বেন। তাদের বিস্তারিত লেখা আছে যে তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে সুযোগ সুবিধা দিয়ে সেই সম্প্রদায়ের মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করছে। এই তোষণ নীতির বিরুদ্ধে আমরা রয়েছি। আমরা কখনোই চাই না কোনো ধর্মকে, কোনো জাতকে তোষণ করে তাদের কাছ থেকে ভোট নিয়ে তাকে প্রতারণা করা। এই এত বছর ধরে বারবার করে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে, অথচ কোনো ধর্মীয় মানুষ সেভাবে সামনের দিকে এগিয়ে আসেনি। তার বিরুদ্ধে আমাদের সোচ্চার রয়েছে, আমরা প্রতিবাদ করছি এবং আপনাদেরকে কাগজগুলো দেবো। এটা আপনাদের প্রত্যেক প্রেসকে আমরা কাগজ দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্রেস এই কাগজগুলো নিয়ে আপনারা প্রচার করবেন যে ইন্ডি জোট মানুষকে কিভাবে ভুল বুঝিয়ে তাদের ভোট ভিক্ষা সম্পন্ন করবে। এটা অন্যায় এবং এইভাবে একটা গণতান্ত্রিক দেশ কখনোই চলতে পারে না।